চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ৩ জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সুস্থ করতে সর্বোচ্চ চিকিৎসা সব ধরনের সহযোগিতা করছে সরকার। এ ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। ৬ বছর বয়সী আরাধ্যা বিশ্বাস ঢাকা থেকে কক্সবাজারে ঘুরতে যাওয়ার সময় চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যায় শিশুটি। উদ্ধারের পর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায় শিশুটির শরীরে। অবস্থা কিছুটা জটিল হওয়ায় তাকে নেওয়া হয় শিশু আইসিইউতে। এই মুহূর্তে আসলে ওর সম্পর্কে মন্তব্য করা খুব কঠিন, কারণ যেহেতু অ্যাক্সিডেন্টের রোগী, ঠিক আছে, ওর ব্রেইনে কিছু ইনজুরি হতে পারে, এগুলোর সিকুয়েলি এখনই বলা যাচ্ছে না। কয়েকবার জ্ঞান ফিরেছে, প্রতিবারই মা বাবাকে খুঁজছে আরাধ্যা। সে এখনও জানে না তার মা সাধনা বিশ্বাস, বাবা দিলীপ বিশ্বাস ও মামা আর বেঁচে নেই। একই পরিবারের ৩ সদস্যকে হারিয়ে শোকাহত পুরো পরিবার। সে এখনো কিছুই জানে না যে তার মা বাবা কোথায় আছে, কিভাবে আছে, সে কিছুই জানে না। তার মা বাবারে খোঁজে, কিন্তু তারে অন্যভাবে বুঝাইয়া ওই জিনিসটা অন্য সাইড দিয়ে পাস করা হয়। যখনই সেন্স আসে তখনই মাকে বাবাকে খুঁজতেছে, মাকে একটু বেশি খুঁজতেছে। তো আমরা যতটুকু পারতেছি আমি সান্ত্বনা দিচ্ছি। আরাধ্যার মতো বেঁচে যাওয়া ১৮ বছর বয়সী দুর্জয় মণ্ডল ও প্রেমাও চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। দুর্জয়ের কিছুটা উন্নতি হলেও প্রেমার অবস্থা আশঙ্কাজনক। তাকেও নেওয়া হয়েছে আইসিইউতে। অ্যাক্সিডেন্টে বেশিরভাগ ফ্যামিলির লোকজন ডেড হয়ে গেছে, আর 2 জন ব্যক্তি জীবিত আছে। আমরা চাচ্ছিলাম যে এদের আরও যাতে উন্নত চিকিৎসা হয়, যেহেতু ফ্যামিলিতে বেশিরভাগ লোক মারা গেছে। দুর্ঘটনার খবরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ আরও অনেকে আহতদের দেখতে যান চট্টগ্রাম মেডিকেলে। বলেন, আহতদের সুস্থ করতে সর্বোচ্চ চিকিৎসা সেবা ও সব ধরনের সহযোগিতা করছে সরকার। বাচ্চাটা আসলে এখন গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে, কারণ 10 ছিল, জিসিএসএস স্কোর এখন 11-তে গেছে। এটা যখন 15-16 দিকে যাবে আমরা মনে করতে পারবো যে এটা রিস্ক ফ্রি হচ্ছে। এখনও কিন্তু রিস্ক ফ্রি না। তার ফ্র্যাকচার হয়েছে, একটা ফিবুলার ফ্র্যাকচার, একটা হিউমারাস রেডিয়াস ফ্র্যাকচার হয়েছে। এগুলো ট্রিটমেন্ট চলতেছে এবং যা কিছু লাগতেছে আমরা হাসপাতাল থেকে সব কিছু বিয়ার করতেছি। পরপর 3 দিন একই স্থানে সড়ক দুর্ঘটনায় চালকদের দুষছেন উপদেষ্টা ফারুকী আজম। বলেন, সড়কে কেউই শৃঙ্খলা মেনে গাড়ি চালায় না। সড়কের আইন মেনে তো কেউ গাড়ি চালাচ্ছে না। এই ক্ষেত্রে এই সমস্ত দুর্ঘটনাগুলোর পিছনে এটা একটা সবচাইতে বড় কারণ। এখানে লবণের গাড়ি যায়, রাস্তা পিচ্ছিল হয়, এই সমস্তগুলোর কোনো ধরনের রেমেডি যদি এখানে থেকে থাকে তাহলে সে তাই করবে। মর্মান্তিক দুর্ঘটনায় নিহত 10 জনের 3 জন নারী, 2 জন শিশু ও 5 জন পুরুষ। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।